জগত ফাটাইছেন, ইজ্জতি বানাইয়া ফাটাইছেন, মর্যাদাওয়ালা বানাইয়া ফাটাইছেন, সম্মানী বানাইয়া ফাটাইছেন। আবার এর সাথে সাথে আল্লাহ সুন্দর বানাইছেন, সুন্দরের সাথে সাথে আল্লাহ বিশ্ব নবীর উম্মত বানাইয়া ফাটাইছেন। হোকা সুবহানাল্লাহ। যে নবীর উম্মত বনিতা করিয়া নবী হলে যারে যারে কান্দিছেন, আয় আল্লাহ আমরা রে নবী বানাইলা, এখানে নবী না বানাইয়া আখেরি জমানার নবীর উম্মত যদি বানাইয়া ফাটাইতাই তাহলে ভালো হইতো আসিল। সব নবী দোয়া করছেন, কিন্তু কোন নবীর দোয়া আল্লাহ কবুল করছেন না। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ারে আল্লাহ কবুল করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এই দুনিয়ার মধ্যে আইবা, কিন্তু নবী বনিয়া নাই, আপনার আমার নবীর উম্মতি বনিয়া এই জগৎ আইবা। হোক সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত বিনা দোয়ায় বিনা কোনো কিচ্ছু করায় আল্লাহর যাতে মায়া করিয়া সেই বিশ্ব নবী মহানবীর উম্মত বানাইয়া আল্লাহ আমরা রে জগৎ পাঠাইছেন। এক মর্তবা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও যে আলহামদুলিল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ হইতে কোনো খরচ আছে, কোনো কষ্ট আছে? কিন্তু আলহামদুলিল্লাহ কিবা সুবহানাল্লাহ যদি বন্দায় বলে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতর যে কিমত আছে, সেই কিমতটা কি আপনার সুবহানাল্লাহর কিমত আল্লাহর কাছে অনেক বেশি। একটু চিৎকার মারিয়া আবার কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই জগতের মধ্যে আমরা রে পরীক্ষার লাগিয়া পাঠাইছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে তুমি তাই খে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইয়া আমি আল্লাহর কাছে আইতে পারবো। আল্লাহ রব্বুল আলামিন আমরা রে মায়া করছেন। আল্লাহ জোড়া জোড়া বানাইয়া যত জন্তু আসন, কীট পতঙ্গ আসন, মানব জাতি আসন, সবরে আল্লাহ জোড়া জোড়া বানাইয়া এই জগতের মধ্যে পাঠাইছেন। বেটা আছে হইলে বেটির বেটার লগে বেটি আছে, আছে কি নাই? আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কোন বেটা যদি দুনিয়ায় থাকাকালীন যদি ও কথা কয় যে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল, আল্লাহ ফরমাইন এই মেয়ে, আল্লাহর হাবিবে ফরমাইন এই মেয়েটা আল্লাহর জন্য তো যাইব। হোক সুবহানাল্লাহ। কোন মহিলায় যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, পয়গম্বরে ফরমাইন ওই স্বামীটাও আল্লাহর জন্য তো যাইবে। কিন্তু আমরার গরুর ব্যবহার দেখা যায় অনেক সময় ভালো নাই। ভাত খাইতে দান পাইননি বা? জি আমি তো ভাই, আপনারা ভাইননি? চুল ভাইননি কোনো সময়? চুল যদি ভাইলায়, দান যদি ভাইলায়, সৎ করা দেখা যায় 90 গু বেটাইনতে আপনার বড় এখান গাল বেটিরে, বেটি গু কিতা ফিরিস্তান বেটিরে গালে। আবার ও বেটা দেখা যায় যদি শ্বশুর বাড়ি যায়, আর বাতো যদি দান ভাইলায় কিবা চুল ভাইলায় হলে হলে ফালাই দে, হিনো চিল্লায় না, হিনো চিল্লাইতে হালিনতে মুচ চিড়িলি বা জানি বাপড়া। আর বাড়ির কিতা করে বেটায় বেলাইটা মারি ফেলাই দিয়ে, মার সামনে জগিটটা মারি ফেলাই দিয়ে। গরর ব্যবহারটা ভালো হইতো। গরর ব্যবহার যদি ভালো হয় না, এই গরর মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন কোন সময় শান্তি আইতো না। আর যদি গরর মধ্যে শান্তি হয় না, গরর মধ্যে কোনো সময় খুশহালিয়ে দেখা দিত না। আমার ভাষা বুঝা যাননি বা? আমার ভাষা বুঝা যার তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন কোন কোন সময় যদি তোমার গরর বিবির থেকে যদি ভুল হয়ে যায় গিয়া, তাহলে তুমি মাফ করিয়া দেও। আর তার হাজার হাজার আপনার ভালো কাজ আছে, সেই ভালো কাজের দিকে লক্ষ্য করিয়া আপনার সামনে যে ভুল পড়ছে এই ভুলটারে আপনি ক্ষমা করিয়া দিলা। এটা রাসূলুল্লাহর আদেশ।
কোনো কোনো ঘরের মধ্যে দেখা যায় স্বামীয়ে বিবিরে মানে না, বিবিয়ে স্বামীরে মানই না, ইলা ঘর আছে না নিবা? আমরার কাছে ফতো হবে জানা, ও তো গুছাগুছি হইয়া ও তো দি দিল তালাক। তালাক দেওয়াও জানে না, 1 তালাক 2 তালাক 3 তালাক 4 তালাক 100 তালাক দিয়া তোর 14 গোষ্ঠী 22 তালাক দিদে। ও কোনটা জানে না, আন্দাজে দেয় খালি তালাক। বাদে যখন হুশ আইলো হয় এটা আমি বেউস হইছি। আপনার তালাকর মাসলা হইল এমন মাসলা, আই এখন বলে হুজুর গুছা করিয়া কইছি তালাক, যে আপনার ফতোয়ার কিতাব আছে, ফতোয়ার কিতাবের মধ্যে প্রথমে ওটাও লেখা যে মানুষে গুছা করিয়া তালাক দেয়, কোনো সময় হাসি মজাক করিয়া মানুষে তালাক দেয় না, তালাক মানুষে গুছা করিয়াও দেয়। তালাক আপনি হাসিয়া দিলে হইব, খান্দিয়া দিলে হইব, লড়াই করিয়া দিলে হইব, না লড়াই করিয়া দিলে হইব, কেউ শুনলে হইব, কেউ শুনলে না হইব, ফোনের মাধ্যমে দিলে হইব, মনে মনে দিলে হইব। তালাক এমন এক বলা, ও হালতর মধ্যে হইছে না হইয়া আইলা কোনো মাত নাই। কেউ আইয়া কইন গরর বিবি বেমার আমি তালাক দিছি, ওটা একটা মাত হইল নি। তালাক হর হালতর মধ্যে হয়, এর লাগিয়া চিন্তা ফিকির করিয়া আপনি তালাক দিতা। গরো বেটিয়ে কথা মানে না, তালাক দিছি, বেটিরে বুঝাও না, বলে কিতার লাগে বেটিয়ে মানে না, বলে বেটিয়ে কয় বাজারও যাইত, আসন নি মা বই নকল। ঈদ আইলে নিজের শপিং নিজে করত, বেটায় আপনার বেটিরে পয়সা করি দিয়া বাজারের মধ্যে পাঠাইয়া দে। আর দেখা যায় বেটিয়ে বাজার থেকে মার্কেটিং করিয়া শাড়ি লইয়া আয়, এখন কয়েকদিন পরার পরে দেখা যায় শাড়ির রং থাকে না, রং যায় গিয়া। বেটা কয় ও তিতেবার আনিয়া দিলাম শাড়ি, আবো জেলা ওলা আবার রং গেছে না। আর তুমি গিয়া তোমার পছন্দের শাড়ি লইলা, রং গেল গিয়া ইন্নাহু কানা তাওয়াবা। এরকম বেটিয়া কয় রং গেলে গীতা হয়, ফুল ফাতাইরা ফাতাইরা আছে, ও কতক্ষণ আগের হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ঘরের বিবিরেও কোনো সময় তুমি সালাম দিতায়, আর গরর বেটির মুখে দিয়ে যদি তুমি মায়ার নজরে যদি চাও, আল্লাহ পাক রব্বুল আলামিনে বলে আকাশ থেকে মুস্কুরি হাসি মারন হোক সুবহানাল্লাহ, বন্দার গুনাহ মাফ হয়ে যায় গিয়া। আমি এই গান খোয়াই বাড়িতে গিয়া মুখে দিয়ে চাইয়া বই রইও না, খামার মধ্যে লস, আপনার লস হয়ে যাব। রাসূলুল্লাহর হাদিস, গরর স্ত্রীরে তুমি সালাম দিতায়, রাসূলুল্লাহ আপনার আম্মাজান অকলরে সালাম দিছ। গরর বেটির কথা যদি তুমি শুনো, তাহলে বুড়া খালাও আপনার খাওয়া যাইব। আর সারা জিন্দগি যদি আপনি চেতানিত থাকেন, তাহলে এমন এক সময় আইব যে সময় আওলাদে আপনার বাপর পক্ষে কম যায়, মার পক্ষে বেশি যায় গিয়া। তখন তুমি তোমার চেষ্টা করো বেটি তাই আওলাদ লইয়া, এরকম রায় যদি তা উঠে, বেটিয়া যদি ইচ্ছা করে যদি আপনার খেজমত করতো না, আপনি কিচ্ছু করতে পারতো না, কারণ আপনার 60 থেকে আরো বেশি বয়স হয়ে গেছে গিয়া। গোয়া খাইতাম কইলে বেটিয়া বলবো ও ভাস্করে আছে সরতা, ও ঘন খানদান তো তুমি তোমার লইয়া খাও, কারণ আপনি জিন্দগির মধ্যে বেটির শান্তি দিচ্ছেন না, আপনি সেটাইছই হও বদলা বেটিয়ে লো রে কোন গরর ব্যবহার ভালো হইতো। মিয়া সাহেব ওয়াজ খসলা বলে গরর বেটিরে জিন্দগির মধ্যে একবারও বালা আপনি সালাম দিতা। আব্দুল সাত্তার বেটা বয়স হয়ে গেছে গিয়া 60 বছর, হুজুরের ওয়াজ শুনিয়া কইলা 60 বছর বয়স হয়ে গেছে গিয়া, যা ভালা আজবু করো গিয়া মরিয়মর মারে সালাম দিলেইতাম। জিন্দগির তো সালাম দিছে না কোনোদিন। ও বেটা ওয়াজ থাকি আধা রাত করে সময় গরো গেছে, গরো গিয়া কইল ও মরিয়মর মা দরজা খুলো। বেটির বাড়িতে আপনার ফুড়ির ঘরের নাতিন আইছে বাগানে, বেটিয়া নাতিন লইয়া আসলো, উতনন থেকে উঠিছে, উঠিয়া দরজা খুলিছে। দরজা খুলি তো বেটা কইছে আসসালামু আলাইকুম, হয়তো বেটিয়া দরজা মারি লইছে, আর কইছে হর করে দিয়া তোর নানারে মনে কয় বুতে ধরি লইছে। কারণ এগো আচানক জিনিস দেখা দিছে, জিন্দগিত বেটা ই আমল কোনোদিন করছে না। হঠাৎ যে কোনো জিনিস করলে মানুষ অসম্বিত হয়ে যায় গিয়া। আমার ভাই অকল বন্ধু অকল, আল্লাহর রসুলে তান বিবি অকলর সঙ্গে বালা ব্যবহার করছেন, সুব্যবহার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে
মানুষের বেটাইন তোর আরামর লাগি আল্লাহ বেটিন তোরে পয়দা করছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম পাজরের হাড়ির থেকে আল্লাহ হযরত হাওয়ারে সৃষ্টি করছেন। ওয়াজআলাল লাইলা লিবাসান ওয়াজআলান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজান ওয়াহাজা। আল্লাহ পাক রব্বুল আলামিনে জোড়া জোড়া বানাইয়া সব জিনিস আল্লাহ এই জগতের মধ্যে পাঠাইছেন। আসমান বানাইছেন, আসমানের সঙ্গে জমিন বানাইছেন। আগুন বানাইছেন, এর অপোজিট আল্লাহ পানি বানাইছেন। ঠান্ডা বানাইছেন, ঠান্ডার অপোজিট আল্লাহ গরম বানাইছেন। সব জিনিস আল্লাহ জোড়া জোড়া হিসাবে সৃষ্টি করছেন। মহান রব্বুল আলামিনে ফরমান, আমি জোড়া জোড়া জিনিস রে বড় জবর পছন্দ করি। সুবহানাল্লাহ। আমি ও কথাও হইয়া যাই আর আপনারা দুর্গাপুরবাসীরে যে গড়ের ব্যবহারটা ভালো হইতো, গড়ের ব্যবহার খারাপ হইলে হইতো না। হঠাৎ করিয়া বিবিরে তালাক দিতে পারতাম না, হঠাৎ করিয়া মায়ের দৌড় করতে পারতাম না, হঠাৎ করিয়া নানান ধরনের নির্যাতনের মধ্যে স্ত্রীরে ফেলাইতে হইতো না। এটার থেকে আমরারে বিরত রাখতাম আর দেখতাম রসুলুল্লাহর জিন্দেগি। রসুলুল্লাহর জিন্দেগি কিলা আসলো, রসুলুল্লাহ বেটিন্তর সঙ্গে ব্যবহার কিলা করছেন, আমরা আম্মাজান যতজন আসলা এরার সঙ্গে রসুলুল্লাহ কিলা ব্যবহার করছেন, রসুলুল্লাহর জিন্দেগিরে আমরা উঠাইয়া দেখতাম। আল্লাহর যাতে ফরমান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার তান লাগিয়া রসুলের জিন্দেগি হইয়া থাকলো আদর্শ। রসুলের জিন্দেগি তুমি দেখো আর তুমি তোমার জিন্দেগির কাম চালাইয়া যাও। রসুলে যেটা করছেন ওটা করো, রসুলে যেটা করছেন না এটা তুমি যাইও না কোনো সময়। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ কোরআনের মধ্যে আদেশ করছেন, এর লগে নিষেধও করছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিনাল আমালিশ শাইতানি ফাজতানিবু। যেমন আল্লাহ কোরআনও জানাইয়া দিছেন তুমি তাই শরাব খাইও না, এটা হইল শয়তানের নাপাক আমল। এতে বোঝা যায় কোরআনে নিষেধ করে তুমি শরাব খাইও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার ইমানদার বিশ্বাসী হল, তুমি তাই যদি মুমিন হও তাহলে মুমিনের খাস আপনার শরাব সুদ না খাওয়া। মুমিন হইয়া সুদ খাইতে পারবো না, মুমিনে কোনোদিন সুদ খাইতে পারতো না। আল্লাহ কোরআনও নিষেধ করিয়া দিছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কিনারে জায়েজ করিয়া দিছেন, সুদরে আল্লাহ করিয়া দিছেন হারাম। আল্লাহর আদেশ অনেকগুলা আছে। এখন একজন মানুষে যদি কয় আমি আল্লাহরে মানি, আমি নবীরে মানি, আমি জান্নাত মানি, আমি দুজখ মানি, আমি সব কিছু মানি, আল্লাহর বিধান মানি, যদি নমাজ না পড়ে তাহলে কাজ হইল। আল্লাহরে মানি মানি খোয়ার নাম আপনার মুমিন নাই। মুমিনর কাজ হইল আল্লাহর আদেশ মানিয়া চলা আর আল্লাহর নিষেধ যতটা আছে নিষেধগুলা থাকিয়া বিরত থাকা। যেমন শরাব, মদ, জিনাকারী, সুদ, ঘুষ, এই সেই থাকিয়া মানুষ সব সময় আপনার বাঁচিয়া রইত। আর আল্লাহর আদেশ হইয়া থাকলো নমাজ রে আদায় করা। আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গার মধ্যে কইছেন না, আল্লাহ 82 জায়গার মধ্যে কইছেন ওয়াকিমিস সালাহ, তুমি তাই নমাজ রে কায়েম করো, তুমি তাই নমাজ রে কায়েম করো। নমাজ পড়লে কি হয়? ফুলসিরাতে হীরার দ্বার, ওই নমাজে করবে পার, ওই নমাজে খুদার কাছে বড় ইবাদত। নমাজের 5 পিয়ালা গুলাবি শরবত, আদর করে জপরে মালা পাবি এ জান্নাত। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নমাজ পড়ো আর জান্নাতের চাবি তুমি তোমার হাতের মধ্যে লও। চিৎকার মারি এখন সুবহানাল্লাহ। নমাজ যদি বান্দায় না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আন জাবির আন্নাহু ক্বাল
قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة মুমিন আর বেদিনের দরমিয়ানের মধ্যে যে হিজাব, সেই হিজাবটা হইয়া থাকলো নামাজ। মুমিনে নামাজ পড়ে, কাফিরে নামাজ পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সংখ্যক সাহাবী হল যান গিয়ে আরজ করেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها من ترك صلاة فلا دين له والصلاة عماد الدين। তারা গিয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সব তাকিয়া মেহবুব আমল কোন আমল? রাসূলুল্লাহ ফরমাইছেন, টাইমলি নামাজ রে আদায় করা। যে মানুষে নামাজ রে টাইমলি আদায় করে না, মান তারাকা সালাতান, যে মানুষের টাইমলি আপনার নমাজ হইয়া থাকলো দিনের কোটি, আর নমাজ রে যে কায়েম করে না, হে মুমিন নাই, মুসলমান নাই। মান তারাকা সালাতান ফিনা ফি মান তারাকা সালাতান ফালা দীন লাহু, তার কোনো দিন নাই, দুনিয়া নাই, কোনো কিচ্ছু নাই। ওয়াসসালাতু ইমাদুদ্দিন, আর নমাজ হইয়া থাকলো দিনের কোটি। এখন দেখা যায় মানুষ হবায় নমাজ পড়ে, হবায় মিশা মাতে, ইলা আসেন না নিবা জি, হবায় নমাজ পড়ে, হবায় তার অফিসের মধ্যে গিয়া ঘুষ খায়, ইলা মুসলমান আসেন না। হবায় নমাজ পড়ে, হবায় বেঈমানি করে, হবায় নমাজ পড়ে, হবায় মিশা সাক্ষী মারে, আসেন না ইলা। 50 টাকা দিয়া যদি হো বলে, ভাই আমার সাক্ষীটা তুমি দিবাইনি, হে প্রস্তুত হয়ে যায় গিয়া। 500 টাকা দিয়া হইলেও প্রস্তুত হয়ে যায় গিয়া। সিঙ্গারা একটা দিয়া যদি চা খাওয়াইয়া, হো ভাই আগামী কাল করে সাক্ষীটা বলে, চিন্তা করিস না আমি আসি। ইলা মুসলমান আসেননি না নাই? আসেননি ইলা। সামান্য জিনিসের লাগিয়া আমি আমার ইমানটা জবাই দিয়া মিশা মাতি লিয়া। আর মিশা মাত কইতরা সমস্ত গুনার জড়। আপনি মিশা মাতিতা না, সব সময় হক মাতিতা। এখন দেখা যায় মুমিনের কাছে যত ধরনের খারাপ কাজ, অশ্লীলতা, সব কিছু আইয়া জড় বান্ধি লইছে। মানুষ চায় রাইতে রাইতে দুনিয়া হয়ে যেত গিয়া। এটা 2 নম্বরই কারবার, 3 নম্বরই কারবার, কোনটা চাওয়া নাই। আসুন না নিলা ডেইলি ধরাও হইতরা, আসুন না নিবা ইলা। হক রাস্তার উপরে অটো লইয়া চলা লাগবে। এই দুনিয়ার মধ্যে আপনি কষ্ট পাইতে পারেন, কিন্তু আখেরাত আপনার রাহতর জিন্দগি হয়ে যাইব গিয়া, আরামর জিন্দগি হয়ে যাইব গিয়া। চিৎকার মারিয়া কইন সুবহানাল্লাহ। আমি কথা আসলাম, অফিসের মধ্যে সুদ চলে, ঘুষ চলে, আবার নমাজও পড়ে। ইয়া যদি কও বলে সাপ বলে, এটা কিতা আমি নমাজ পড়ি জানোস না? বলে তো কিলা? বলে টেবুলের তলে দিয়া দেব। টেবুলের তলে দিয়া আপনার দিবার সময় কয়, ইবা এখানে দেখা অন্য ডাস্টবিনের মধ্যে। তো আমি নমাজি মানুষ, আমি কিন্তু হাত লাগাই না। থোড়া বাদে ফিরে এবার সারা যাই গিয়া। একজন রে মাদ্রাসার আপনার ওয়াজের কালেকশনে গেছিলাম, এই বেটার সঙ্গে আপনার আছে টেকা টুকা সব কিছু। বলে জবাব দিল বেটায়, বলে আমার লগে টেকা আছে, কিন্তু এই টেকার তাকে আমি দিতাম চাই না। ওইটা কিতা টেকা এখান থেকে? আমার বেতন হইলে আমি হক হালালি টাকা দিব। রাস্তাঘাটে চলা যায় না এই মানুষের ভিড়ে, আবার ভিড়ের মাঝে দেখো কে হো অন্যর পকেট মারে। ওকে যদি মানুষ বলো, আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। পয়সার জোরে টাকার বারে সাহেবের মাজা পাকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। অশিক্ষিত এই মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আওয়াজ দিয়া কইন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে ফরমাইন বলে, ও মুমিনগণ ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমার দান্ডে আমি চোখ দিছি, সেই চোখ দিয়া হারাম হালাল রে তুমি বাস বিচার করিয়া চলো। হারাম থেকে বাসো, হালাল রাস্তা তুমি অর্জন করো। তে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে মুমিন বানাইয়া
আখেরি জমানার নবীর উম্মত বানাইয়া আমরারে হটাইছেন। আজকে আমরা মুসলমান, আমরার ব্যবহার ঠিক নাই, আমরার খাসলত ঠিক নাই, আমরার আমল ঠিক নাই, ঠিক নি না ঠিক না? একজন মুমিনরে যদি কও বলে ভাই নমাজের সময় হয়ে গেছে গিয়া চলো নমাজও যাই, হইব আমার গতর বালা নাই, না হইলে কইব আমার কাপড় বালা নাই, ঠিক নি না ঠিক না? আপনারা মনে হয় আমার খারাপ পাইতরা, আমার কাপড় বালা নাই, এতে বোঝা যায় বেডিন তোর জেলা বেমার, তারও মনে হয় বলা বেমারে ধরি লইছে। আজ মনে হয় মায়ের খাইতাম নাকি তাই? না হইলে তুমি বেটা মানুষ, তোমার অসুবিধা কি দা হয়? আবার সময় আছে পড়িব। জানা রাখবা মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মানুষের প্রথম নম্বর ব্যবহার যেটা আছে, ঘরের বিবির সঙ্গে ভালো ব্যবহার করত, ব্যবহারটা ভালো ব্যবহার হইতো। বিয়ার দিন আপনি দেখবা আলতা সোনো পাউডার কোনো কিছুর কমি নাই। এগু কিতা বলি, এগু মেকআপ বক্স, এগু বড়া একবারে অল কমপ্লিট। আর বেটির শাদি হওয়ার পরে কোনো কিচ্ছু নাই, তার দিশা আর গরো নাই, দিশা খালি আপনার হবাই হবাই চক্কর মারে, ঠিক নি না ঠিক না? এরকম গরর বেটি স্বামীর কাছে আরাম পায় না, কদর পায় না। আজ বিয়ার 5 বছর হইল, 10 বছর হইল, একটা ক্রিম দেওয়া নাই, একটা ভেসলিন দেওয়া নাই, খাওয়া ফাটিয়া 3 চিল্লা শীতর দিন ঘরের বেটির সঙ্গে দরবার করে, একটু দরবার দিয়ান করিয়া বেটি তুম্বা ফুলাইয়া ঘরের ভিতরে বোয়ার, বেটায় আপনার গেল গা বাজারও। এখন লাগা বাড়ির যে দেওরা আছে, দেওরা আপনার ঘরের মধ্যে আইল, ভাই খানো বলে ভাই বাজারও, ই মুখ ফুলাইয়া বোয়াত কিতা লাগিয়া বলে ভাই সাহেব আজকে বিয়ার 5 বছর হইল, 10 বছর হইল, ও জানুয়ারির মাস যার মাঘ মাইয়া শীত যার একটা ভেসলিন নাই, একটা বড়লিন নাই, ও হি পাইছে সুযোগ, হি কয় ভাইয়ে দিলে না কিতা হইলো, আমি আছি তো, চিন্তা করো কিতা লাগিয়া, ইয়া আল্লাহ হি আর একবারে গেছে গিয়া, ভাইয়া তোমার বর আমি যে দেওর, মেনে নিও বাবি কার বেশি দাবি, ভাইয়া যখন মালয়েশিয়ায় তখন আমি আসি। ও দেখা যায় হি গরর ব্যবহার ভালো না করিয়া তার বিবি তার কথা শুনিয়া অন্য ভাই দিয়া দিশা দিলাইছে। এর মধ্যে দেখা যায় গরর বেটার অনেক লাপরওয়াহি আছে কি নাই? আজকে দেখা যায় বাগিতা আসলো অবিবাহিত মেয়ে হল, কিন্তু হনন্যানি জলখবার্তা 4 উরুতার মা 5 উরুতার মা উড়াল দিছে চুপ্পু কত জাতর হনন্যানি বাইতা আপনি আবিতি একটা মেয়ে নাই, সারা বিয়াতি মেয়ে হল। এর মধ্যে গরর বেটার দোষ আছে, তুমি তো ইয়াই 10 বছর বিদেশ যাও কিতার লাগিয়া। উতুল্লিম বাদা যালিকা জানিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়ালিদ ইবনে মুগীরার ছেলের সামনে দেখিয়া কইলা তু হারামি হ্যায়। মুগীরার ছেলে ওয়ালিদ গরর মধ্যে দৌড় দিল, দৌড় দিয়া কইল মা কোনদিন একটা কথা শুনি নাই, আজকে এই কথাটা শুনলাম, আমার বলে বাবা নাই। তখন মায় কইল বাবা রে, এই কথাটা যে কইছে কোনো সাধারণ মানুষ নাই, খে কইছে এই কথাটা। বলে আমি মুহাম্মদর দরবারও গেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা উতুল্লিম বাদা যালিকা জানিম, তুমি আজকে আমারে হক কথা কও। ও মায় কইলা বলে যে কথা মুহাম্মদে কইছো না, এই কথাটা একবারে সত্য। বলে কিলা সত্য? বলে তোমার বাবার বড় ধরনের কারবার আসলো, দেশ বিদেশের মধ্যে ঘুরিতা, আমারে নতুন হিসাবে শাদি করিয়া ঘরের মধ্যে আনছেন, কিন্তু তোমার বাবার এমন ভাবে কারবারের মধ্যে আপনার লিপ্ত হইছেন যে আমি বিবি ঘরের মধ্যে আসি হইয়া তোমার বাবার আপনার মনেও ছিল না। বছরের পর বছর, মাসের পর মাস বিদেশ। এখন দেখা যায় আমি একদিন আমার ঘরের ছাতর উপরে উঠেছি, উঠার পরে দেখলাম আমার যে দেওরা, তোমার যে বাবার ছোট ভাই, এই ছোট ভাইয়ে তো আমার ঘরের মধ্যে তোয়াফ করে। এটার মধ্যে ঘরের বেটার অনেক ধরনের লাপরওয়াহি আছে।
এখন আপনারা কইবা বলেতে বিদেশ না থাকলে হয় না, বাঁচিতাম কিলা, খাইতাম কিলা, রইতাম কিলা। এর দলিল আপনার যদি আপনারা জিজ্ঞাসা করে, কেউ কইবা 1 মাস বিদেশ রইতে পারো, কেউ কইবা 3 মাস, কেউ কইবা 6 মাস, কেউ কইবা 6 বছর। অর্থাৎ জেলা মানুষ হইব ওলা তার মুখ থেকে ফতোয়া বার হইব, আওয়াজ দিয়া কইন কথা ঠিক কিনা। যার যে আন্দাজ ও হিসাবে আপনার আওয়াজ বার হইব। বেটা যার আটিয়া গাছর উড়ে ফাঁকি বইছে, ফাঁকি বইয়া আওয়াজ করে কুকু কুকু কইয়া ওলা আওয়াজ আয় না নিবা, আপনারা শুনেন নিলা আওয়াজ। ফাঁকির যে আওয়াজ, এই ফাঁকির আওয়াজের লগে তাল মিলাইছে, বেটা আসলো মুসলমান। এই ফাঁকিয়ে বেটার দিলর ভিতরে আইছে, এই ফাঁকিয়ে কর আল্লাহ রসুল খোদা। এই ফাঁকি কিতা কর আল্লাহ রসুল খোদা। হেও খান জফের ফাঁকির আওয়াজের সঙ্গে তালর সঙ্গে তাল মিলাইয়া এর মাঝে হিন্দু এক বেটা আইছে। আবার পরে কইল ই কিতা কও, বলে ও তো গাছর ফাঁকিয়ে যেটা কর ওটা আমি কই। আর বলে কিতা কর ফাঁকিয়ে, বলে আল্লাহ রসুল খোদা। বলে না বা আল্লাহ রসুল খোদা কর না তো। বলে তো কিতা কর, হিন্দু বেটা কয় রাম লক্ষণ সীতা। লাইছে তো গুরু দরবার, ইগে কয় আল্লাহ রসুল খোদা, ইগে কয় রাম লক্ষণ সীতা। এর মাঝে আরোগ্য গেল দোকানও কিছু আপনার খরচ ফরচ আনাত গোয়াফান আনাত ওগুলো ডাকি আনলা, আনিয়া কইলা কসাই ই রাইট নি না আমি রাইট, খে সত্য কথা কর। আমি কই আর আল্লাহ রসুল খোদা, ই বেটাই কয় রাম লক্ষণ সীতা। তুমি কসাই কিতা, ইগে কয় ফান সুন সাদা। যার জেলা আকল হইব ওলা ফতোয়া মুখ তাকিয়া বাহির হইব, আওয়াজ দিয়া কইন কথা ঠিক কিনা। এখন স্ত্রীরে ঘরের মধ্যে রাখিয়া 6 মাস রইতে পারবো, 6 বছর রইতে পারবো, তার ফতোয়া কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। আমি আমার ভাষায় ও কথা আপনারা বুঝাইতাম সাইয়ার যে গরর বিবিয়ে যদি হয় বলে 6 মাস থাকো, তাহলে আপনি 6 মাস রইতে পারবা। গরর স্ত্রী যদি হয় বলে 6 বছর রইতে পারো, তাহলে আপনি 6 বছর রইতে পারবা। যদি হয় একদিনও রইতে পারতা না, তাহলে একদিনও আপনি বিদেশ রইতে পারতা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে মুমিন বানাইয়া পাঠাইছেন, মুসলমান বানাইয়া পাঠাইছেন, সাথে সাথে ইমানদার বানাইয়া পাঠাইছেন। এর সাথে সাথে মহান রব্বুল আলামিন আমরারে সুন্দর বানাইয়া পাঠাইছেন। আল্লাহ যে আমরারে এমন সুন্দর বানাইয়া পাঠাইছেন, না জানি মহান আল্লাহ কত সুন্দর। একবার তা কইছেন আল্লাহু আকবার। সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না দিলি তাই তো দিলি পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সেই মহান রব্বুল আলামিন আমরার যে এত সুন্দর বানাইছেন, না জানি রব্বুল আলামিন কত সুন্দর, এমন সুন্দর বানাইয়া আমরারে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ জাতিরে আমি আল্লাহ রব্বুল আলামিনে সুন্দর বানাইয়া পাঠাইছি। আরে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আরে প্রেমের ডরি বান্দরে মনে মদিনার শোনে, বলেন প্রেমের ডরি বান্দরে মনে মদিনার শোনে। আল্লাহ বানাইল কত জাতি, চলে না তার প্রেম প্রীতি। আরে অবশেষে মানায় মানুষ প্রেমের কারণে, আরে অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে। আর প্রেমের ডরি বান্দরে মনে মদিনার শোনে। আল্লাহুম্মা সাল্লি। আমার তোরা গরম পানি আমার ঠান গরম।
وعلى آل سيدنا ومولانا محمد اللهم صل على وعلى آل سيدنا ومولانا محمد আমার ভাই হল বন্ধু হল আমি ও কথা আসলাম যে আপনারা আমার গরুর ব্যবহারটা আপনার বালা করতাম বালা হইতো গরুর ব্যবহার কোন সময় যদি বেটি গরম হয়ে যায় গিয়া বেটা ঠান্ডা হয়ে যেত গিয়া আর বেটা যদি গরম হয়ে যায় গিয়া বেটি ঠান্ডা হয়ে যেত গিয়া ঠিক না বেটা সারাদিন কাম করিয়া আইছে গর যাইমু আর গরম পানি খাইমু আর গোসল করমু গর গিয়া পাইছে গরম পানি নাই ইন্নাহু কানা তাওয়াবা গর গিয়া পাইছে গরম পানি নাই বলে গরম পানি খাই বলে যার যারে গরম পানি কর হইতে জবটা সুন্দর আইছিল পারতাম না গরম পানি করে দিতাম কিতা করবাই তুমি আমারে বেটা কইছে ঠান্ডা পানি তো করলি মাত কিতা কইছে বুঝছেন না বেটিয়ে কইছে গরম পানি করে দিতাম না কিতা করবা হয়তো তো এলকু লড়াইয়ের দরকার ও বেটা কইছে ঠান্ডা পানি তো করলে ব্যবহারটা ওলা হইতো বুঝাই তাই আপনি কারণ আল্লাহ বেখা দিয়ে বানাইছে চির জিন্দেগি বেখা হইয়া রইব গনি আলী সাহেব ওয়াজ করতা ছোট দায়িত্বে শুনছি বেটিয়ে বেটার কথা তামাম জিন্দেগির মধ্যে কোনোদিন আমি কিতা কই আর বুঝবাইতে রানি তামাম জিন্দেগিত কোনোদিন বেটার কথা শুনছে না একদিন বেটা বেটিয়ে ঝগড়া করছেন ঝগড়া করিয়া বেটি বারইয়া আপনার দিছে দৌড় বেটায়ও দিছে খরইয়া দৌড় বেটায় বেটির লাগাল হয় না বারিশার মৌসুম আসলো গাং ভরা পানি যাইতে 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 ইনো ফুলও নাই ব্রিজও নাই কিচ্ছু নাই বেটি গিয়া পড়ে গেছে গা আপনার গাঙ্গর মধ্যে হফারো ফারাইতো হাতরিয়া যার বারিশার গাঙ্গর পানিয়ে হুতে বাড়িয়া কুড়ুলায় লইয়া বেটিরে ডুবাইলার গরু আর গু ফারাইয়া যার বেটিয়ে ধরি লাইছে গরুর লেঙ্গুড়ির মধ্যে বেটা দৌড়িয়া গেছে গিয়া দেখছে গরুর লেঙ্গুড়ি যদি ধরে তে গরুর উসিলায় বেটি বাঁচিব কইছে দেখিস লেঙ্গুড়ির থেকে ছাড়িস না বেটিয়ে কইছে আজরাইল বেটার কথা সারা জিন্দগি শুনছি না আর আজ শুনিয়া কিতা করতাম বেটায় কইছে ছাড়িস না কইতে বেটিয়ে দিছে ছাড়িয়া কারণ শুনতো না তো ও যে এমনে ছাড়িছে এমনে তো গরু বার হয়ে গেছে গা আর বেটি ডুবি গেছে গিয়া এলকু ডুবন্ত বেটির তুকাই তো বাটি তাইয়া বেটাই খালি উজান তাইয়া তুকা মানুষে জিজ্ঞাসা করলা বলে কিতা হয়েছে বলে ও অমুক গাঠল আমার গাঠো আমার বেটি ডুবি গেছে গিয়া বলে তো হবাই তো কাও না ইবাই তো কাও কিতা লাগিয়া বলে না সারা জিন্দগি গিয়ে উফতামি করছে আমার বিশ্বাস নাই এগু বাটি দিব করিয়া আমার বিশ্বাসে হয় এগু উফতাও যাইব ব্যবহার আপনার আমার সুন্দর করতে হইব ব্যবহার ভালো করতে হইব ভালো ব্যবহার হইলে বালা ব্যবহারের ফল আপনি পাইবা আমার ভাই মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মুমিন বানাইছেন আমি ও কথা কোয়াত আসলাম এর সাথে সাথে রব্বুল আলামিনে আমরারে সুন্দর বানাইয়া পাঠাইছো এমন সুন্দর একজনের সুরত আরেকজনের লগে মিলে না নাক বানাইছেন চোখ বানাইছেন ইলা অন্য কোনো জানোয়ারের নাই জীবজন্তুর নাই মানুষ আশরাফুল মখলুকাত হিসাবে মানুষের সুরত আল্লাহ সুন্দর বানাইয়া দিছে কিন্তু এই সুন্দর সুরত দিয়ে আমরা বেঈমানি করি আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা হায় রে বেঈমানি সামনে আইলে বালা আবর খে গিয়া এত কি বাদ আর খেও নাই জি বেটায় নিসলো জোর করিয়া বলে ফুয়ার চাল্লিশি কানো আও বেটার মানুষ হয়ে গেছেন গিয়া সারা পুরা জোরে নিছে তারে ঘুরিয়া আইয়া ঘর গেছিলাম গিয়া একবারে গুড়া করে তুই আইছি ইলা পাবলিক কখল আসেন না নাই জি এর লাগিয়া মানুষরে চিনা বড় দায় মানুষ আপনি চিন্তা না এর লাগিয়া শাইরে কইতরা বলে হাত মুখ নাক কান হাত আর ফাও সব মানুষ এক সমান যে বাই দিয়া চাও বাদবালা চিন্তায় কিলামার কামারা নাই ব্যবহারেও পরিচয় আন্দাজ করা যায় 100 মরিচ আর 100 নুন স্বার্থ যদি বাড়ি পড়ে করতে পারে কোন
হাসা কথা কইলে বেটায় উল্টা হয়ে যায় গরম, মাঝে মাঝে চোখ বদলায় নাই হায়া শরম। সামনে আইলে বড় বালা আপনারে কয়, সামনে আইলে বড় বালা মিঠা মুখের বাইল, ইন্তাকি হরিয়া গিয়া আখাটা যত গাইল। সামনে আইলে বড় বালা আপনারে কয় বালা, সামনে তাকি হরিয়া গিয়া আপনারে ডাকে হালা। ইলা মানুষ আসেনি না নাই? এলা গিয়া মানুষ চিনার কোনো আপনার উপায় নাই। আমরা আমরার ব্যবহারটা ঠিক করতাম। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ যারা আমরারে সুন্দর বানাইছে, আমরার ব্যবহারটারেও আমরা সুন্দর করতাম। ব্যবহারটা সুন্দর হইতো। জয় এটা তো মোটামুটি ঠান্ডা আরো গরম না, আরো গরম লাগে আনতাম আনো ফুদি ফুদি খাইতাম। ব্যবহারটা ভালো হইতো, কারণ ব্যবহার এমন এক জিনিস, গাড়ির মধ্যে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়। আপনার ব্যবহারটা ভালো হইতো। রাসূলুল্লাহর ব্যবহার, ব্যবহার দেখিয়া মানুষ মুসলমান হইছেন। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে কিছু মানুষে পাগল হইছেন, কিন্তু রাসূলের চেহারা, রাসূলের আকৃতি, রাসূলের সৌন্দর্য, রাসূলের লেবাস, এই লেবাসে হয় না বলে মুহাম্মদ পাগল। কিন্তু তারা উল্টাইবার লাগিয়া নেতা আর নেত্রী হল পল্টনল আমি গেছেন গিয়া, ফিল্টল আমি গেছেন গিয়া বলে আমরার দেশও এক পাগল বার হয়েছে। বড় ধরনের মানুষে যদি হয় তাহলে মানুষে বিশ্বাস করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত উঠাইয়া কয় না, আল্লাহ আমার চাচা আমার চাচি আমার ঘরের মানুষ যদি আমার উল্টামি করেন আল্লাহ, তাহলে আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদে দিনের কাজ কিলা আগে বাড়াইমু। আমার আল্লাহ ফরমান, ও আমার হাবিব তুমি একটু চিন্তা করিও না, তুমি কোনো ভয় করিও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সঙ্গে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে মানুষে আল্লাহরে রাজি করি লাইছে, আল্লাহ গোটা জাহান এই মানুষের পিছে লাগাই দে। এলকু দেখা যায় হজর সময় আইছে, অন্যান্য দেশের মানুষ মক্কার মধ্যে আইছে। এখন আবু জাহাল উতবা সাইবা বড় বড় লিডার যারা আছেন তারা কইন ও কথা বলি আমরা দেশে পাগল বার হইছে। এরকম মানুষে কইন, সাধারণ মানুষে যদি কইতো তবে এক কথা কত বিল করা যায়। লিডার হলে যখন কইতরা এটা কোনো আদনা পাগল হইতো না, এটা বড় ধরনের কোনো পাগল হইব। তে যাই একটু গিয়া দেখি আই। হোক সুবহানাল্লাহ। ও পাগল দেখাত যায় তারা। দেখা যায় রাসূলুল্লাহ কাবা শরীফের কিনারার মধ্যে বসা, পাগল দেখা যায়। পাগলের দিকে চাইয়া কইন এই মানুষ তো পাগল হইতে পারে না। এই মানুষের চুল এত সুন্দর, পাগলের চুল এত সুন্দর থাকে না, মাস মাস ভরা পাগলে গোসল করে না, বছর বছর পাগলে গোসল করে না, চিড়া কাপড় শরীরের মধ্যে থাকে, ইলা কোনো নমুনা এই মানুষের কাছে নাই। না না, এই মানুষ পাগল নাই। আবার পাগলে যখন দেখা যায় কি যেন পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোরআন পাঠ করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা। ওজন মিলি যার নিবা, ওজন মিলেননি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি পড়ে? এই পড়াটা তো কোনো মানুষের কালাম বোঝা যায় না, নিশ্চয় এটা আল্লাহর কালাম হইব। ও মানুষ আপনার পাগল দেখাত যায়, পাগল দেখাত গিয়া পাগলের হাতের মধ্যে বয়ত হয়ে যায় আর পড়িলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবর মানুষে কইতা বলে মুহাম্মদর সামনা লইও না কোনো সময়, কারণ মুহাম্মদর ব্যবহার এত বালা। এই ব্যবহার শোনার পরে
বাপ থেকে ফুয়া আলোক হয়ে যায় গিয়া, ফুয়ার থেকে বাপ আলোক হয়ে যায় গিয়া, স্বামীর থেকে স্ত্রী আলোক হয়ে যায় গিয়া, স্ত্রীর থেকে স্বামী আলোক হয়ে যায় গিয়া, মার থেকে ছেলে আলোক হয়ে যায় গিয়া, বাইর থেকে বাইরে মোহাম্মদে আলোক করে দে ব্যবহার দ্বারা। এমন ব্যবহার, এই কথা এক বুড়া বেটিয়ে শুনছে। হ্যাঁ, বলে এই মানুষের সামনা লইলে এই মানুষে সব কিছু ত্যাগ করাইলায়। ও বেটিয়ে কিতা করছে, তার গাইড কাটুরি আপনার বান্ধিছে, বেডিং বান্ধিছে, বান্ধিয়া কর বলে এই মানুষের সামনেও লইবার খাম নাই, আর এই দেশেও রইবার খাম নাই। দেশ ছাড়িয়ে বেটি ত্যাগ করিলার দেশ। কিছু সময় বুঝা লইয়া যাওয়ার পরে সামনে দিতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কামলিওয়ালা সামনে দিতে কি আইয়া হাজির। ও মা, তুমি কই যাইতাই? এই বুঝা বুয়াটা তোমার জন্য বাড়ি হইব, তুমি কষ্ট পাইবাই। ও মা, এই বুঝাটা আমি রসুল, আমি মোহাম্মদর আপনার আমার কাছে দিলাও না, এমন কোনো কিছু কইছেন না, আমার কাছে দিলাও। এই কথা কইয়া বুড়া বেটির যে বুঝা আছে, বেটিং গোটা রসুল্লাহ মাথার মধ্যে লইলাইলা, আগে আগে কামলিওয়ালা, পিছে পিছে বুড়া বেটি। যাইতে 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 যখন বেটি মঞ্জিলে মকসুদর মধ্যে পৌঁছে গেছে গিয়া, হইল বাবারে আমি আমার মঞ্জিলের মধ্যে আই গেছে গিয়া, আমার আর আগে দিয়ে যাওয়া লাগতো না, এখন তুমি যাইতে পারো। ও আপনার বুড়া বেটিরে আপনার রসুল্লাহ বুঝা আপনার সমঝাইয়া দিয়া রসুল্লাহ ঘুরিয়া যখন আওয়া লাগাইলা, তখন বুড়া মহিলায় কইলা, ও বাবা একটা নসিহত করি আর আমি তুমি শুনিয়া যাও। কি নসিহত? ও মা, তুমি দেশ ছাড়িয়া এই জায়গার মধ্যে কিতার লাগিয়া আইলাই? তখন বুড়া বেটিয়া কইলা, আমরা দেশের মধ্যে এক পাগল বার হইছে, এই পাগলর সম্মুখীন হইতাম না করিয়া, পাগলর সামনা লইতাম না করিয়া আমি দেশ ছাড়িয়া দেশ ত্যাগ করি লাইছি। আর বাবা, তোমারে আমি একটা নসিহত করিয়া, আর এই মোহাম্মদর সম্মুখীন তুমি কোনো সময় হইও না। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও মা, যার ডরে তুমি দেশ ত্যাগ করিয়া এই জায়গার মধ্যে আইলা, এই ব্যক্তি আর কেউ না, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়া বেটিয়ে যে তুই রসুলর এই ব্যবহার দেখছে, সঙ্গে সঙ্গে আপনার ভয় হয়ে গেছে, গিয়ার পড়ি লাইছে লা ইলাহা কি খাওয়াইয়া সগুল, দেখাইয়া গোলাপি চেহারা বানাই সবে হুশ। কি খাওয়াইয়া সগুল, দেখাইয়া গোলাপি চেহারা বানাই সবে হুশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যবহার, আমরা তো নবীর উম্মত, আমরা আমরার ব্যবহারটারে ঠিক করতাম। আমার মা, আমি যে কথা কইছি আমার কথা বুঝা যার তো, আমরা আমরার আমল ঠিক করতাম, আমরা আমরার ব্যবহারটা ঠিক করতাম। আজকে মুসলমান যেদিকে আপনি চাও লাঞ্ছিত অপমানিত, কোন জায়গার মধ্যে মুসলমান শান্তি আছে? সব জায়গার মধ্যে মুসলমান লাঞ্ছিত অপমানিত। তার কারণ একটাও, কারণ হইয়া তাহলে মুমিনে তার মুমিনরে খাজরে ছাড়িয়ে দিছে। আমরার যে খাজ আছে, খাম আছে, এইগুলো আমরা ত্যাগ করে লাইছি, আমরা ছাড়িয়ে দিছি। না হইলে আমরার সম্মান, আমরার শান, আমরার মান আরো আগে দিয়ে বাড়িয়া যাইতো আসলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহরে রাজি করছেন, যার কারণে আগুন ফুল বাগিচা হয়ে গেছে গিয়া। আজকে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হই, অনুকারী হই, রসুলোর আদর্শ যদি আমরা মানিয়া চলি, আজকেও আমরার সামনে আগুন আগুন রইতো না, আগুন ফুল বাগিচা হয়ে যাইব গিয়া। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, মহান রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি নেক আমলের তৌফিক দিতা। আর রজবর মাস আমি যে আয়াত পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, আমি তরজমাও করতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আরো কোনোদিন যদি আনয়ন, তাহলে ইনশাআল্লাহ বয়ান করমু।
রজবর মাস এমন এক মাস, গুরুত্বপূর্ণ মাস। আজকে রজবর আপনার 27 নম্বর রাত, মেয়েরাজর রাত। আজকে সবে মেয়েরাজ, রসুল্লাহ মেয়েরাজর মধ্যে গেছেন, আমরার সঙ্গে নমাজ আনছেন, আল্লাহর সঙ্গে হামকালামি হয়েছে। রসুল্লাহ মসজিদে হারাম তাকিয়া মসজিদে আকসা পর্যন্ত ফলকর লগে গেছেন গিয়া, আবার মসজিদে আকসার তাকিয়া আকাশের দিকে গেছেন। এটা মুহূর্তর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সেই রসুলর অনুসারী অনুকারী বানাইয়া দিতা, রসুলর মোহাব্বত দিয়া আমরার খালিসিনারে মোহাব্বতর মদিনা বানাইয়া দিতা। আমিন ইয়া রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা